প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং যারা থার্ড সেমিস্টারে তোমরা ছাত্রছাত্রীরা রয়েছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে তোমরা যে তোমাদের আইডিসি যাদের হিস্ট্রি পেপার রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি তুলে ধরবো, যে প্রশ্নগুলো পড়লে তোমরা 100% কোশ্চেন কিন্তু কমন পাবে। যদিও তোমাদের বিভিন্ন কলেজে কিন্তু প্রশ্ন বিভিন্ন রকমের হয়, তবুও যেইভাবে প্রশ্নগুলো সেট করা রয়েছে ম্যাক্সিমাম কলেজেই তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবে। এবং তোমাদের আইডিসি পেপারের গ্রুপ তৈরি করা রয়েছে, তোমরা সেই গ্রুপে জয়েন্ট হয়ে যাও। গ্রুপের মারফতে তোমরা কিন্তু অনেক নোটসও তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। তো চলো দেখে নিই আমাদের ইতিহাসের আইডিসি পেপারের। তো 1947 সালে বাংলা তথা ভারত ব্যবচ্ছেদ কি অনিবার্য ছিল? 1930 সালের আইন অমান্য আন্দোলনের পটভূমি ও গুরুত্ব বিশদভাবে আলোচনা করো। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এগুলো 15 নম্বরের প্রশ্ন বলছি, সবকটি খুব ভালো করে পড়বে, রেডি করে নেবে। ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ বাহিনীর গুরুত্ব আলোচনা করো। অসহযোগ আন্দোলনের পটভূমি আলোচনা করো, এই আন্দোলন কেন প্রত্যাহত হয়। 1946 খ্রিস্টাব্দ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর গণজাগরণে ভারতীয় নৌ বিদ্রোহের গুরুত্ব নিরূপণ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর চলে আসবো 7 নম্বর প্রশ্নে। 1947 সালে ভারত তথা বাংলা বিভাজনের জন্য কংগ্রেস কতদূর দায়ী ছিল? ঠিক আছে, ইংলিশ ক্যাপশনও রয়েছে তোমাদের। ভারতের সমাজ ও সংস্কৃতির ওপর ভারত বিভাজনের প্রভাব লেখো। স্বাধীন ভারতে সংসদীয় গণতন্ত্রের বিকাশ সম্পর্কে আলোচনা করো। জওহরলাল নেহেরুর সময়ে প্রতিবেশী দেশসমূহের সাথে সম্পর্কগত ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। এই 10টি 15 নম্বরের প্রশ্ন তোমাদের সামনে তুলে দিলাম। 10টি যারা করে নিয়েছো একদম তারা নিশ্চিন্ত থাকো, তোমরা 15 নম্বরের প্রশ্নগুলো কমন পাবে। তোমাদের 5 মার্কসেরও কিন্তু কোশ্চেন তোমাদের আসে, আমি 5 মার্কসের কোশ্চেনগুলো নিয়েও আলোচনা করব। এর সাথে আরও কিছু প্রশ্ন এক্সট্রা রয়েছে, যদি পড়তে চাও পড়তে পারো। জওহরলাল নেহেরুর সময় আন্তর্জাতিক চুক্তিগত ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক আছে, তো এখানে টোটাল 11টি প্রশ্ন আমি তোমাদের দিয়েছি। 11টি প্রশ্ন 15 নম্বরে যদি ভালো করে যাদের করা হয়ে গেছে, তারা নিশ্চিন্ত থাকো, তোমাদের পরীক্ষা কিন্তু অত্যন্ত ভালো যাবে। এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশন আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের আলোচনা করে দেবো, এবং বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করব। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং তোমাদের বিভিন্ন সাবজেক্টের কিন্তু স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে অত্যন্ত কম রেমুনারেশনে, এবং তোমাদের ম্যাক্সিমাম সাবজেক্টের কিন্তু 50% থেকে 60% ফ্রি অফ কস্টে নোটসও আমরা কিন্তু প্রোভাইড করে থাকি। তার জন্য তোমাদের গ্রুপে অবশ্যই জয়েন্ট হতে হবে। এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তোমাদের কাছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে।